it's a thanks for art it for this giving lovely gift. So এরকম স্টিকার যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমি ফেসবুকে লিংক দিয়ে দেব ডেসক্রিপশনে, চাইলে আপনারা তার কাছ থেকে নিতে পারেন। অলরেডি হেলমেটও লাগানো আছে। জাস্ট ইজি টু লাগানো, একদম ইজি। লাগানোর পরে এইভাবে জাস্ট খালি একটু র্যাপ করে টান দিতে হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। অনেকদিন পরে আবার লেদারের গ্লাভসটা আজকে খুব প্যারা দিবে। আচ্ছা, এই লেদারের গ্লাভসটা দ্যাটস রাইট। আমার বাবাই ঘুমায়, যাক তারা ডিস্টার্ব করি নেই, কারণ আমি আর্লি মর্নিং বেরোইলে সে উঠে যায়। যদিও রাস্তাটার কাজ চলতেছে, বাট আমি সবসময় এই রাস্তা দিয়ে বের হই, কারণ হচ্ছে রাস্তাটা খুবই শর্টকাট আমার জন্য। আর হচ্ছে গিয়ে ভালো লাগে, গ্রাম্য একটা পরিবেশ থাকে এই রাস্তাটায়। সবসময় খেয়াল রাখবেন যখনই আপনি রাইড করতে বের হন না কেন, আগে আপনার সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার বাইকের মিররটা অবশ্যই ঠিক করতে হবে। কারণ আপনি যদি আপনার পিছনের রেয়ার ভিউ ঠিক না রাখেন, হয়তো বা দেখা যায় আপনার পিছন থেকে কেউ না কেউ এসে আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারে। তো যার জন্য হচ্ছে কি আপনি সর্বপ্রথম বাইকে বসার সাথে সাথে রাস্তা ওঠার সাথে সাথেই আপনার রেয়ার ভিউয়ের জন্য যে মিররগুলো আছে বা আমরা লুকিং গ্লাস বলি, ওইগুলো আগে সেট করে নেবেন। বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে বাইকের পুরো বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে। ভাবছিলাম ব্রেক দেবো, কিন্তু ব্রেকটা দেই নেই, একবারেই চলে আসলাম। অনেকক্ষণ ওয়েট করলাম, সবাই আগাচ্ছে। হিরো বাইকার্স ক্লাব চলে গেছে, রেড লাইনার্স চলে গেছে, আমি ব্রাদারহুডের সাথে যাচ্ছি।
যাচ্ছি বলতে ওনারা অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করতেছিল। সো আয়শা রেজাউল ভাইয়ের সাথে দেখা হইলো, তারপরে রেজাউল সাথে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। এই তো ভাই আমি আমার সবচেয়ে ভালো লাগার একটা গ্রুপ। চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। রাওজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। রিঙ্কু ভাই সিবিসি চিটাগং বাইকার ক্লাব রিঙ্কু ভাইকে হাজার অনুরোধ জানাচ্ছি। চাপ কি জায়গা মতো দিছে না অন্য জায়গায় দিছে? জায়গা মতো যায় না, পিছন থেকে যখন চাপটা খাইছি সামনে দিয়ে প্রচুর মানে পিলন নিয়ে কেউ টিটি মারা চিন্তা করবে না, তাহলে কিন্তু মারা তাই না। তো
তো কি গান গাইতে হবে? গান গাইলো আই বাদ না হায়ুম গোসায়ুম আর মনত জ্বালা বেগুনুর বা সুন্দর সুন্দর আর বোগা হালা আই বাদ না হায়ুম গোসায়ুম আর মনত জ্বালা বেগুনুর বা সুন্দর সুন্দর আর বোগা জ্বালা। হ্যাঁ ভাই সত্যি। তো ধন্যবাদ সবাইকে। অসরোবরের শামসুনিয়া ছোড়ো তু ধরে লইও আমার কি সৌন্দর্য বিয়া গজে রাঙা মাটি তোল গোদা রাঙা মাটি তোল আল্লাহ এনে তোকে কাটে আল্লাহ এনে তোকে কাটুন গুড হালার বানা আর মনো সালা কথা কিন্তু মিঠা রাল বানাতে লাগিয়ে দেবে গো। আমার অনুরোধ গ্যাস ফাহিমের শ্রোতাদেরকে সম্মান সুযোগ তুলে দিচ্ছেন জাহেদ ভাই, মুন্না ভাই, ফারজ ভাই। সবাই একটা তালি তালি তালি। যেহেতু আমাদের সমস্যা করতে 1 মিনিটের মধ্যে কিছু ভাই আসলে আমি বেশি কথা বলবো, একটা কথাই বলবো, আমরা অলওয়েজ হেলমেট পরে রাখতে হবে, আর কিছু বলবো না। ঢাকা দাওয়াত রইল ইনশাল্লাহ। ভাই গুলশানে দাওয়াত রইল। এই বুড়ে লইছো কে? এই বুড়ে বানছো কে? এই তোমাকে দুইটা না পোলা আছে? এই তোমাকে দুইটা না পোলা আছে? চলেন চলেন ভাই। সো অলরেডি আমাদের যাত্রা শুরু। এই রাস্তাটা অনেক সুন্দর, বাট আমি রাত্রেবেলা যাওয়াতে আপনাদের দেখাইতে পারতেছি না। আর এই রাস্তাটায় তেমন একটা ভিডিও করার পারমিশন নাই, সো অল্প একটুই দেখাচ্ছি রাত্রের ভিউটা। রাস্তাটা খুব ভালো আর খুবই সুন্দর। পিছনে আর্মি চেকপোস্টে একটা ভাইয়া পড়েছিলেন, ওনার নাম আমার নাম সেম। সো ধন্যবাদ ভাইয়া আপনাকে। উনি আমাকে দাঁড়া করাইয়া সব কিছু জিজ্ঞাসা করার পরে ক্যামেরা দেখে বললেন আমি ব্লগ করি কিনা। দেন উনি নিজেই নামটা জিজ্ঞেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলেন। সো ধন্যবাদ ভাইয়াকে। $165।
ফ্লাইওভারের এখানে? সো কিছু সাবস্ক্রাইবার অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, অনেকক্ষণ বলতে আমি যখন প্রোগ্রামে ছিলাম সেই তখন থেকে তারা দাঁড়ায় আছে। ভাই আসসালামু আলাইকুম, অনেকক্ষণ দাঁড়ায় আছেন ভাই, সরি ভাই। রনি ভাই, রনি অনেকক্ষণ দাঁড়ায় আছেন ভাই, আমি সরি আসলে। হ্যাঁ অনেক ঠান্ডা ওই পাশে। আসলে ভালো লাগে যখন সাবস্ক্রাইবারদের সাথে মিট হয়। সবসময় তো আর মিট করা যায় না, দেখা যায় তাদেরও কিছু তাড়া থাকে, আমারও কিছু তাড়া থাকে, তাই হয়তো মিট হয় না। যাই হোক, এই ভাইয়াটা অনেকক্ষণ ধরেই দাঁড়ায় ছিল। থ্যাংক ইউ ফরহাদ ভাই, আপনাকে এতক্ষণ ওয়েট করার জন্য। আমি এক্সট্রিমলি সরি ভাইয়া, আসলে আমিও বুঝতে পারিনি আপনি এতক্ষণ দাঁড়ায় থাকবেন, এর জন্য আমি বলছিলাম যে ভাই আমি কখন আসি শিওর না। সো ইনশাল্লাহ একদিন আপনাদের সাথেও দেখা হয়ে যাবে। আর আমার ইচ্ছা আছে রিসেন্টলি একটা মিট আপ করার, এখন দেখি কবে করা যায়। খুবই ইচ্ছা আপনাদের সাথে বসে একটু আড্ডা দেওয়ার। তো আগে একটা লাইভ সেশন করব শীঘ্রই, ইনশাল্লাহ এই উইকের মধ্যে আমি একটা লাইভ করব। সো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি জানি যে অনেকেই কমেন্ট করেন যে ভাই এত আস্তে ভিডিও কেন আসে। ভাই অ্যাকচুয়ালি আমি একটু বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তো বিজনেসটা একটু দাঁড়ায় গেলে আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে আসবো ব্লগ লাইফে। সো যাই হোক, চলুন আগাইতে থাকি। আজকে অনেক রাশ, প্রচুর রাশ, মানে যাওয়ার সময় সকালেও দেখছি রাশ, এখন ব্যাক করতেছি এখনও দেখতেছি রাশ।